মেহেদী হাসান মিরাজ, সাইম আয়ুব, মোহাম্মদ আমিরদের কোচ হলেন ইমরুল কায়েস। দেশি কোচদের অন্তর্ভুক্ত করে চমক দেখাচ্ছে সিলেট টাইটান্স, যেখানে সবচেয়ে আলোচিত নাম বিপিএল ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক ইমরুল কায়েস। একটা সময় তো কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে শিরোপা জেতানোটা নিয়মে পরিণত করেছিলেন তিনি। তবে এবার থেকে ইমরুল আর নামছেন না বিপিএলের 22 গজে। তিনি নিলেন কোচের দায়িত্ব। সিলেট টাইটান্সের ব্যাটিং বিভাগের দেখভাল করবেন। ইমরুল বাদেও দলটিতে থাকছেন একঝাঁক সুনামধন্য দেশি কোচ। বাংলাদেশ জাতীয় দলের হয়ে 39টি টেস্ট, 78টি ওয়ানডে ও 14টি টি-20 খেলা ইমরুল সবশেষ প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছেন ঢাকা প্রিমিয়ার লিগে। খেলার চেয়ে এখন কোচিংয়েই তার বেশি মনোযোগ, আর সেটার শুরু হতে যাচ্ছে বিপিএলের মতো হেভিওয়েট টুর্নামেন্টের মাধ্যমে। খেলোয়াড়ি জীবনের পাশাপাশি ইমরুল ক্রিকেট ব্যাট প্রস্তুতকারক প্রতিষ্ঠান MKS প্রতিষ্ঠা করেছেন। সেই সাথে ক্রিকেট একাডেমির মাধ্যমে ভবিষ্যৎ তারকাদের গড়ে তোলার কাজও করছেন তিনি। তবে সরাসরি মাঠের ক্রিকেটে যুক্ত থাকতে তিনি কোচিং পেশাকেই বেছে নিয়েছেন, যার শুরুটা হবে সিলেট টাইটান্স দিয়ে। বিপিএলে দল পাওয়ার পর থেকেই সিলেট আটগাঁট বেঁধে নেমেছে। ইতোমধ্যেই প্রতিটি বিভাগেই কোচের নাম চূড়ান্ত করেছে দলটি। হেড কোচের দায়িত্বে থাকবেন সোহেল ইসলাম। বিসিবির সঙ্গে কাজ করা এই কোচ দেশের অন্যতম সেরা। একাধিক শীর্ষ ক্রিকেটার অফ ফর্ম কাটাতে তার তালিম নিয়ে থাকেন নিয়মিত। সিলেট টাইটান্সের পেস বোলিং কোচ হিসেবে কাজ করবেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক তারকা সৈয়দ রাসেল। বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের অন্যতম নায়ক এনামুল হক জুনিয়র যুক্ত হয়েছেন দলটির স্পিন বোলিং কোচ হিসেবে। আর সিনিয়র সহকারী কোচ হিসেবে থাকবেন মাহমুদ ইমন। এদিকে প্লেয়ারদের ডিরেক্ট সাইনিংও পিছিয়ে নেই সিলেট টাইটান্স। বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ আছেন দলটির সঙ্গে। স্পিনার নাসুম আহমেদও যোগ দিয়েছেন দলটিতে। বিদেশিদের মধ্যে 2 পাকিস্তানি তারকা সাইম আয়ুব ও মোহাম্মদ আমিরের সাইনিং নিশ্চিত করেছে সিলেট। আরও বেশ কিছু সাইনিং চূড়ান্ত করার পথে দলটি, এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণার বাকি। এছাড়া 30 নভেম্বর বিপিএল নিলাম তো আছেই। সব মিলিয়ে শক্তিশালী স্কোয়াড গঠনের পথে সিলেট টাইটান্স।